দেশজুড়ে তীব্র জ্বালানি সংকটের কারণে একের পর এক পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা করা হচ্ছে। পাম্পগুলোতে দেখা যাচ্ছে দীর্ঘ যানবাহনের লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও অনেকেই জ্বালানি পাচ্ছেন না। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পেট্রোল পাম্প থেকে আরও জানাচ্ছেন রুবেল মজুমদার। সারা দেশের ন্যায় কুমিল্লাতেও তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। বিশেষ করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 200 কিলোমিটার জুড়ে অর্ধ শতাধিক পেট্রোল পাম্প ইতিমধ্যে বন্ধ ঘোষণা করে দিয়েছেন। তারা তাদের পেট্রোল পাম্পের নিরাপত্তার অজুহাত এবং পর্যাপ্ত তেল মজুদ না থাকাকে তারা বলছেন। যদিও আমরা বেশ কয়েকজন ক্রেতার সাথে কথা বলেছি, তারা বলছেন পেট্রোল পাম্পগুলোতে অনেকগুলোতে তেল থাকা সত্ত্বেও তারা তেল দিচ্ছেন না বলে তারা অভিযোগ করেছেন। আমরা এখন যে এলাকাটি আছে এটি হচ্ছে কুমিল্লার সৌদ্দেগ্রাম এর জগন্নাথ দিঘি। এখানে 4টি পেট্রোল পাম্প রয়েছে। 4টি পেট্রোল পাম্পই বন্ধ ঘোষণা করে দিয়েছেন মালিক পক্ষ। তারা বলছেন তেল সরবরাহ না থাকার কারণেই মূলত তারা তাদের পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা করে দিয়েছেন। যদিও সকাল থেকেই তীব্র যানবাহনের চাপ রয়েছে পেট্রোল পাম্পগুলোতে এবং সে অনুসারে কিন্তু তারা তেল দিচ্ছেন না। আমরা একজন তেল ক্রয় করার জন্য আসা একজন পরিবহন চালকের সাথে কথা বলবো। তেল তো নাই। তেল নাই কারণটা কি এটা তারা সরকারে জানে, এবং বাংলাদেশে কি হচ্ছে তেল নিয়ে তো মানুষ অনেক কষ্ট করতেছে। তেল পাইছেন এখানে এসে? না, পাই নাই। কখন থেকে? সকাল থেকে এসে এ পর্যন্ত কোনো তেল পাই নাই। যেমনটি বলছিলেন একজন পরিবহন চালক, তিনি বলছেন সকাল ঠিক 8টায় এখানে এসেছেন, এখনও পর্যন্ত তেল পাচ্ছেন না এবং তার পরিবহনটি কিন্তু এই যে পেট্রোল পাম্পে রয়েছে সেখানে কিন্তু পড়ে আছে। তবে আমরা সকাল থেকে বিশেষ করে কুমিল্লার চান্দিনা এবং কুমিল্লার দাউদকান্দি এলাকা সেখানেও গিয়েছি। সেখানে একই চিত্র দেখা গিয়েছে, পেট্রোল পাম্পগুলো তেল নাই বলে ঘোষণা দিয়ে কিন্তু তারা পেট্রোল পাম্পটি বন্ধ করে দিয়েছেন। যদিও কুমিল্লার পাশাপাশি ফেনী মহিপাল এলাকা সেখানেও আমি গিয়েছি, সেখানে বেশ কয়েকটি পেট্রোল পাম্পে তেল বিক্রি করলেও সেখানে সামান্য পরিমাণ তেল দিচ্ছেন বলে পরিবহন চালকরা বলছেন। এ ছিল কুমিল্লা থেকে।